আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 14ই মার্চ ডেইলি ক্যাম্পাসে আজকে যে নিউজটা দেখলাম, এটা দেখে এত বেশি আ খারাপ লাগতেছে বলাবিহীন যে এম সরকারি অথবা কর্মচারী যারা বিভূত যে সমস্ত শিক্ষক কর্মচারী আছেন, তারা কি পরিমাণ কষ্ট করতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে খাপ খাওয়ানোটা খুব কষ্টকর। সেখানে অন্তর্বর্তী সরকার যে পে স্কেলের জন্য যে টাকাগুলো রেখে গেছে, সেই টাকা পে স্কেলে টাকা যাচ্ছে এখন ভর্তুকি ও ঋণ মওকুফে। এমন আমরা বিস্তারিত নিউজটা একটু পড়ে দেখি। সরকারি কর্মচারীর জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমিশন বাস্তবায়নের জন্য বাজেটে সংরক্ষিত 40,000 কোটি টাকা প্রায় পুরোটাই অন্য খাতে সরিয়ে নিচ্ছে সরকার, যার বড় একটি অংশ ব্যয় হচ্ছে জ্বালানি খাতের ভর্তুকি এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে। ফলে চলতি অর্থবছরে নতুন কাঠামো আলোর মুখ দেখার সম্ভাবনা নেই বলে চলে। এখন কথা হচ্ছে, নির্বাচনী ইশতেহারে তো এই যে পে স্কেল বাস্তবায়নের কথা ছিল, তাহলে সেই দিকে টাকাটা ব্যয় না করে অন্য খাতে কেন ব্যয় করা হচ্ছে? শনিবার 14 মার্চ জাতীয় অর্থনীতি পত্রিকার এক প্রতিবেদনে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র মতে 25-26 অর্থবছরের বাজেটে বেতন খাতের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তার 39,038 কোটি 7 লাখ টাকা ইতিমধ্যে বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি 25-26 অর্থবছরের বাজেট বেতন ভাতা খাতে প্রায় 40,000 কোটি টাকা আলাদা করে রাখা হয়। কিন্তু ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন এবং জ্বালানি বাজার অস্থিরতা সৃষ্টি হওয়ায় সরকারের ব্যয়ের অগ্রাধিকার বদলে যায়। এ বিষয়ে বেসরকারি গবেষণা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, এই ধরনের ঘটনা প্রত্যাশিতই ছিল। সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগেই এই ধরনের বড় একটা সিদ্ধান্ত নেওয়া কোনোভাবে সঠিক হয়নি। যেহেতু এই বিষয়ে বিস্তারিত জানা নেই বলে বেশি কিছু বলতে চাননি তিনি। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার জের ধরে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত। ইরানে হামলার কারণে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীর পায় বন্ধ রয়েছে। ফলে সরবরাহ সংকটে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম ব্যাপক বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের উপর সবচেয়ে বড় চাপ এখন জ্বালানি আমদানি বাড়তি ব্যয় মেটানো। ফলে তেল, তরল প্রাকৃতিক গ্যাস, এলএনজি ও তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানিতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হয়েছে। এছাড়া ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুদ আসল পরিশোধের জন্য প্রতিশ্রুতি পূরণ ও ফ্যামিলি কার্ড চালুর জন্য নতুন অর্থ বরাদ্দের প্রয়োজন দেখা দেয়। অর্থ বিভাগ জানিয়েছে যে বেতন ভাতা খাতে অতিরিক্ত যে 40,000 কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল, এই অর্থ থেকে জ্বালানি খাতে বাড়তি ব্যয় সামাল দিতে ভর্তুকি হিসেবে চলতি অর্থবছরে অতিরিক্ত 24,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি ঋণ মওকুফের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিখাতে উৎপাদন অব্যাহত রাখা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার এই অর্থ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সংশ্লিষ্টরা জানিয়েছে। অন্যদিকে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া পরিবারের একজন নারী সদস্যকে মাসিক 2,500 টাকা নগদ সহায়তা দিতে ফ্যামিলি কার্ড চালু করেছে তারেক রহমান। পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এর জন্য 38 কোটি 7 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খাতে বরাদ্দ দেওয়ার ফলে বেতন কমিশনের জন্য সংরক্ষিত অর্থের পুরোটাই ব্যয় হয়ে গেছে। সেই হিসাব অনুযায়ী 40,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যে 39,038 কোটি টাকা বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে অবশিষ্ট মাত্র 961 কোটি টাকা 93 লাখ টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, এই পরিস্থিতিতে নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের মতো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত নয়। কারণ কমিশন বাস্তবায়ন করতে গেলে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, যা বর্তমান বাজেটের কাঠামোর মধ্যে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য যে প্রস্তুতি ছিল তা বাস্তবায়নের মতো পরিস্থিতি এখন নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট এবং আমদানি চাপের বাইরে সরকারের আর্থিক পরিকল্পনা বড় ধরনের চাপ প্রভাব ফেলছে। ফলে আপাতত বেতন কমিশন বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে চলে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের মধ্যে এই পরিস্থিতি বদলানোর সম্ভাবনা খুব বেশি নেই, কারণ বাজেটের বড় একটি অংশ ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে পে স্কেলের এই ব্যাপারে আপডেট নিউজ। তো ভালো থাকার সুযোগ, আল্লাহ হাফেজ। 10 নম্বর টুডে।